রেল প্রকল্পের জন্য বাংলা পেল ২১৭০ কোটি টাকা। শিল্প ও কাজে আসবে জোয়ার। কোন কোন জেলায় লাভ হলো জেনে নিন একবার। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মোট ৩টি রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে একটি প্রকল্প পেয়েছে পশ্চিমবঙ্গ। সেই প্রকল্পে ফলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বিভিন্ন এলাকায় অত্যন্ত লাভ হবে, শিল্পের প্রসার ঘটবে। পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের উপহার দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৩টি নয়া রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সেই তালিকায় আছে জামশেদপুর থেকে পুরুলিয়া থেকে আসানসোল তৃতীয় লাইন প্রকল্প, যে প্রকল্পের ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যাত্রী এবং পণ্য পরিবহনের পথ আরও সুগম হবে, যা সার্বিকভাবে হাওড়া থেকে মুম্বাই এবং হাওড়া থেকে দিল্লি করিডরকে আরও শক্তিশালী করে তুলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সঙ্গে সরডোগা থেকে ভালুমুন্ডা ডবল লাইন পর্যন্ত এবং বার্নগড় থেকে নোয়াপাড়া নয়া লাইন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। জামশেদপুর থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে আসানসোলের তৃতীয় লাইন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে প্রকল্পের অনুমোদন দিয়েছে সেটার নাম হলো জামশেদপুর থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে হচ্ছে আসানসোল তৃতীয় লাইন প্রকল্প। পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বর্ধমানে সেই তৃতীয় লাইন তৈরির কাজ চলছে। আর কাজ হবে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় ১২১ কিলোমিটার লাইন। আনুমানিক ব্যয় হলো ২,১৭০ কোটি টাকা। ৪২ লক্ষ কর্মদিবস তৈরি হবে। রেলমন্ত্রী দাবি করেছেন জামশেদপুর থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে আসানসোল তৃতীয় লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যা হাওড়া থেকে মুম্বাই এবং হাওড়া থেকে দিল্লি করিডরকে যুক্ত করবে। এছাড়াও লাভবান হবে সমগ্র উত্তর পূর্ব ভারত এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা ও ছত্তিশগড়ের মতো রাজ্য। আপাতত জামশেদপুর থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে আসানসোলের অংশে পুরোদমে প্রথম ও দ্বিতীয় লাইন ব্যবহার করা হচ্ছে। তিনি জানিয়েছেন তৃতীয় লাইনের ফলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমন পণ্য পরিবহনের ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচিত হবে। দুর্গাপুর, বার্নপুর, আসানসোল যে শিল্প হাব আছে সেখান থেকে সহজ থেকেই পণ্য নিয়ে আসা যাবে, আবার সেখানে দ্রুত পৌঁছে যাবে প্রয়োজনীয় পণ্য। আবার পর্যটকরা লাভবান হবে, কারণ ওই অংশের মধ্যে মাইথন ধাম, চুরুলিয়া এবং কল্যাণেশ্বরী মন্দিরের মতো জায়গাও আছে। মন্ত্রী আরও জানিয়েছেন উড়িষ্যার সুন্দরগড় জেলার সরডেগা এবং ছত্তিশগড়ের রায়গড় জেলার ভালুমুড়ার মধ্যে সেই ৩৭ কিমি ডবল লাইন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। খরচ হবে ১,৩৬০ কোটি টাকা। তৈরি হবে ২৫ লাখ কর্মদিবস। সেই সঙ্গে তিনি জানিয়েছে হাওড়া থেকে মুম্বাই করিডরের ক্ষেত্রে অত্যন্ত ঝারসুগুড়া থেকে বিলাসপুর সেকশন আর সেই সেকশনের সমান্তরালভাবে সরডেগা থেকে ভালুমুন্ডা প্রকল্প তৈরি করা হবে। বারগড় হল উড়িষ্যার ধানের ভাণ্ডার। সেখান থেকে ছত্তিশগড়ের নোয়াপাড়া পর্যন্ত নয়া লাইন তৈরি হওয়ার পর
পশ্চিম এবং দক্ষিণ ভারতে সহজেই চাল পাঠানো যাবে। সে প্রকল্পে বিনিয়োগের অঙ্কটা হলো 2,926 কোটি টাকা। জামশেদপুর থেকে পুরুলিয়া, আর পুরুলিয়া থেকে আসানসোল তৃতীয় লাইনের ফলে কার্বন নিঃসরণের পরিমাণ যতটা কমবে, সেটা যদি বৃক্ষরোপণের নিরিখে বিবেচনা করা হয় তাহলে 3 কোটি নয়া গাছ বসানো হবে। সরডেগা থেকে ভালুমুন্ডা ডবল লাইন প্রকল্প এবং বারগড় থেকে নোয়াপাড়া নয়া লাইন প্রকল্পের ক্ষেত্রে সেই সংখ্যাটা হলো যথাক্রমে 3.4 কোটি এবং 3.3 কোটি টাকা।